নজর শব্দের বাংলা অর্থ হচ্ছে মানত, উৎসর্গ এবং প্রতিজ্ঞা। পবিত্র কোরআনে কি বলা হয়েছে? নজর বলা হয়েছে। মনোবাঞ্ছা পূরণের প্রত্যাশায় সৃষ্টিকর্তার উদ্দেশ্যে কোনো কিছু উৎসর্গ করার সংকল্পকে মানত বলা হয়। এটা বাংলা অভিধানে বলা হয়েছে। আর আমার মহান মোর্শেদ তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগীতে বলেছেন, মনের বাসনা সিদ্ধির জন্য সংকল্প করা, অঙ্গীকার করা, প্রতিশ্রুতবদ্ধ হওয়া। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো এক ব্যক্তি কোনো একটি বিষয়ে যদি সেই বিষয় থেকে যদি রক্ষা পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে মানত করে থাকেন, সেইটি হচ্ছে কি? মানত। এই মানত হচ্ছে আল্লাহর সাথে অঙ্গীকার, কমিটমেন্ট টু আল্লাহ। উদাহরণস্বরূপ বলা যায়, আমার একটি শিশু সন্তান শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। আমি ডাক্তার দেখিয়েছি, উন্নত দেশে চিকিৎসা করিয়েছি, কিন্তু তার কোনো রকম কি হচ্ছে না, শারীরিকভাবে সে সুস্থ হচ্ছে না। আমি উদাহরণস্বরূপ বলছি, তখন আমি কি করলাম? আমার সেই সন্তানটিকে আমি মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানবের নূরের কদমে নিয়ে এসে আসলাম। তিনি তো আল্লাহর মহান বন্ধু, তিনি দেখিয়ে বুঝতে পেরেছেন আমার সন্তানের কি হায়াতের দোষ। হায়াতের দোষ কিন্তু আপনি বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান যতই উন্নতি হোক না কেন, হায়াতের দোষ দূর করার মতো কোনো কি ওষুধ আবিষ্কার হয়নি। আমার ইমাম দেখে সাথে সাথে বুঝতে পেরেছেন এবং বললেন, এটা উদাহরণস্বরূপ বলতে, সোহেল ভাই, আপনার ছেলের তো হায়াতের দোষ, আপনি আল্লাহর উপর ভরসা করে আপনি মানত আদায় করেন, একটি জানের বদলে জান আদায় করেন, দেখেন আল্লাহ কি করেন। আমি মহান ইমামের পক্ষ থেকে এই নির্দেশনা পেয়ে একটি গরু, 50,000 টাকার গরু ধরেন আমি মানত করেছি। মহান ইমাম তো আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুর কথা আল্লাহ শোনেন না? তখন কি করলেন? আল্লাহর বন্ধুর উসিলা ধরে যখন আল্লাহর কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছি, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি, আল্লাহর সাথে সাথে আমার মানতটা কবুল করে ফেললেন। এখন মানত যে কবুল করলেন, এর পরবর্তী স্টেপ কার দায়িত্ব? আমার দায়িত্ব। মানত কবুল হওয়ার সাথে সাথে, মকসুদ পূর্ণ হওয়ার সাথে সাথে আমাদেরকে মানত আদায় করতে হবে। আর আমরা যদি এই মানত আদার ব্যাপারে তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগীতে বাবাজান পবিত্র কোরআনের আলোকে বলছে মানত আদায় করা অত্যাবশ্যক, একবার ফরজই বলেছেন। আবার কোন কোন ইসলামিক ফকিগণ এটাকে অজিব বলেছেন। অর্থাৎ আপনি মকসুদ পূর্ণ করার পর মানত থেকে অনাদায়ের কোনো সুযোগ নেই। মানতকারী মানতের মধ্য দিয়ে আল্লাহর সাথে এইভাবে অঙ্গীকারবদ্ধ হন যে, যেই আল্লাহ আমাদের কি করেছেন, আমাদের নসিব লিখেছেন, আমাদের তাকদির লিখেছেন। সুতরাং মানতের মাধ্যমে সেই আল্লাহর কাছে এইভাবে দরখাস্ত প্রদান করতে হয়, ওগো দয়াময় দয়াল খোদা, তুমি দয়া করে তোমার প্রিয় বন্ধু মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানবের উসিলায় যার যে বিপদ, সেই বিপদটাকে উল্লেখ করে আমাকে সেই বিপদ থেকে দয়া করে উদ্ধার করো। ঠিক আছে? যিনি তকদির লিখেন, তিনি তকদির পরিবর্তন, পরিবর্ধন এবং পরিমার্জন করতে পারেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দয়া ব্যতীত যেমন দয়া ছাড়া আর কোনো কিছু তকদির পরিবর্তন করতে পারে না, তদ্রূপভাবে সৎ কর্ম ছাড়া মানুষের হায়াত বৃদ্ধি হয় না। মানুষ সম্পর্কে কি একটু সামান্য ধারণা পাওয়া গিয়েছে? এখন এখানে যারা উপস্থিত, অনেকে আমার থেকে অনেক বিজ্ঞ, অনেক আপনারা জানেন, তরিকতে অনেক আগানো। সবাই তো আর সবকিছু জানে না, জানারও কিন্তু একটা সীমাবদ্ধতা থাকে। আমি আপনাদের কাছ থেকে শিখবো, আপনারা আমাদের কাছ থেকে শিখবেন। এইভাবে পারস্পরিক শিক্ষার মাধ্যমে আমরা প্রকৃত আশেকে রাসূল হতে পারবো। অনেকেই প্রশ্ন জাগতে পারে, এই মানতের বিধান কি শুধুমাত্র মোহাম্মদ ইসলামে? না, এই মানতের বিধান হজরত আদম আলাহিসাল্লামের আমল থেকে প্রচলিত হয়েছে। হজরত আদম আলাহিসাল্লামের সন্তান হাবিল এবং কাবিলের বিবাহ সংক্রান্ত জটিলতা সমাধানের কল্পে এই মানতের সৃষ্টি হয়েছে। কিভাবে সৃষ্টি হয়েছে? হজরত আদম আলাহিসাল্লামের পুত্র হাবিল এবং কাবিলের বিবাহ সংক্রান্ত একটি বিষয় নিয়ে জটিলতা সৃষ্টি হয়, তখনই মানতে উৎপত্তি হয়েছে। এই বিষয়টি তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগীতেও এসেছে এবং আমাদের আত্মার বাণীতে আমাদের বিজ্ঞ আলেম হজরতুল আল্লাম ইমরান হোসেন মাজারি সাহেবও খুব সুন্দরভাবে তাফসিরের আলোকে উপস্থাপন করেছেন। আপনারা জানেন, আদমের সময় জোড়ায় জোড়ায় সন্তান হতো, একটি ছেলে এবং একটি মেয়ে, পরবর্তী বছর একটি ছেলে এবং একটি মেয়ে।
এই বছরের ছেলের সাথে পরবর্তী বছরের মেয়ের বিয়ে হতো, এবং এই বছরের মেয়ের সাথে পরবর্তী বছরের ছেলের বিয়ে হতো। হাবিলের সাথে কাবিলের সাথে জন্মগ্রহণ করেছেন আকলিমা তার বোন, পরবর্তী বছর হাবিলের সাথে জন্মগ্রহণ করেছেন তার বোন হাজা। ঠিক আছে, আকলিমা ইজ মোর বিউটিফুল দেন হাজা। আকলিমা সুন্দর ছিলেন, কিন্তু তাই কাবিল তাকেই বিয়ে করতে চাইলেন, কিন্তু কাবিলের বিয়ের করার কথা ছিল হাজার সাথে। আর হাবিল যেহেতু নিয়ম অনুযায়ী আকলিমাকে বিয়ে করার কথা, হাবিল মানবেন কেন? তখন দুই ভাইয়ের ভিতরে একটি কনফিউশন সৃষ্টি হলো। হজরত আদম আলাইসাল্লাম এই সমস্যা সমাধানের জন্য তাদের দুইজনকে বললেন, তোমরা কোরবানি মানত করো, যার কোরবানি কবুল হবে সেই কি করবে, আকলিমাকে বিয়ে করবে। এটা অনেক ঘটনা, আমি সংক্ষেপে বলছি। তখন তারা দুইজন, তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগীর বর্ণনা অনুযায়ী দুইটি দুম্বা মানত করে একটি উঁচু টিলাতে রাখা হয়েছে। সেই সময়ের সিস্টেম হচ্ছে, যার মানত কবুল হবে আকাশ থেকে আপনার ধূম্রবিহীন শ্বেত বনের একটি আগুন এসে ওইটাকে পুড়িয়ে দিবে। তো হাবিলের মাংসটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে হাবিলের কি মানত কবুল হয়েছে, এবং হাবিলি আকলিমাকে বিয়ে করার সুযোগ পেয়েছেন। ঠিক আছে, এইভাবেই মানতের উৎপত্তি। তাহলে মানতের উৎপত্তি কোত্থেকে? সৃষ্টির আদি থেকে। এখন বলতে পারেন, ডক্টর নাসির উদ্দিন সোহেল ভাই, এই কথা আপনি কোত্থেকে পেলেন? এই কথা পেয়েছি তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগী থেকে। এবং তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগী কোত্থেকে পেল? তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগী পেয়েছে সূরা আল মাইদার 27 নং আয়াতে, এটা আল্লাহ বর্ণনা করেছেন। এইভাবে মানতের ধারাবাহিকতায় মুসলিম জাতির আতিবিতা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের সময়ও মানত ছিল। ঠিক আছে, হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম যখন মানুষকে হজের ঘোষণা দেন, তখন আল্লাহ বলেছেন, হে ইব্রাহিম, আপনি মানুষের মধ্যে হজের ঘোষণা দেন, তারা আপনার কাছে আসবে পায়ে হেঁটে, তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে, এবং সব ধরনের দুর্বল উটের পিঠে সোয়ার হয়ে। তারপর তারা যেন দূর করে ফেলে নিজেদের শরীরের অপবিত্রতা। পরের লাইনটি আপনারা মনোযোগ দিয়ে শুনুন। এবং নিজেদের মানত সমূহ আদায় করে দেয় এবং প্রাচীন কাবা গৃহে তাওয়াফ করে। তাহলে আল্লাহ নিজেই মানত আদায় করার ব্যাপারে কি বলেছেন? আহ, আশেকে রাসূলদেরকে বা উম্মতদেরকে নির্দেশ করেছেন, বান্দাদেরকে নির্দেশ করেছেন। সুতরাং মানত তো আপনার যদি মনের মকসুদ পূর্ণ হয়, তাহলে মানত আদায় করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। দেখেন, হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যে গৃহে থাকতেন, কাবা গৃহে, তিনি তার স্ত্রী মা হাজেরা এবং ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে সেখানে থাকতেন। সেখান থেকে তিনি তালিম দিতেন, এবং তার অনুসারীরা যে মানত করত, প্রতি বছর হজের সময় বাৎসরিক অনুষ্ঠানে হজের সময় মানতটা আদায় করত, সারা বছরই আদায় করত। মানত আদায়েরও একটি নির্দিষ্ট সময় ছিল। তখনকার দিনে সময় ছিল হজের সময় মানত আদায় করার বিষয়টি, সেটা পবিত্র কোরআনে উল্লেখ আছে। এরই ধারাবাহিকতায় আপনারা জানেন, হজরত হান্না বিনতে ফাকুস, তিনি কে? হজরত মরিয়ম আলাহিসাল্লামের মাতা এবং হজরত ঈসা আলাহিসাল্লামের নানি। তিনি যখন গর্ভবতী ছিলেন, তখন তিনি স্বীয় গর্ভধার সন্তানকে মানত করে বলেছিলেন, হে আমার প্রতিপালক, নিশ্চয়ই আমি আমার গর্ভধার সন্তানকে আপনার উদ্দেশ্যে মানত করেছি, আপনি আমার নিকট থেকে এই মানত কবুল করুন। নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন এবং জানেন। সূরা আলে ইমরান আয়াত 15। তিনি ভেবেছিলেন হযরত ইব্রাহিম আলাইসাল্লামের নানি, অর্থাৎ হযরত মরিয়াম আলাইসাল্লামের মা ভেবেছিলেন তার পুত্র সন্তান হবে, তাই তিনি আল্লাহর উদ্দেশ্যে মানত করেছেন বাইতুল মুকাদ্দেসে খেদমতে পাঠাবেন। কিন্তু ঘটনাক্রমে তার হয়েছে কন্যা। কন্যাকে তো ওই বাইতুল মুকাদ্দেসে খেদমত পাঠানোর বিষয়টি সে সময় কতটুকু গ্রহণযোগ্য হবে, তাই নিয়ে তিনি ভাবান্তরে পড়ে গেলেন। আল্লাহ তাকে জানিয়ে দিলেন, হে মরিয়ম, আমি জানি তোমার কন্যা সন্তান হয়েছে, সেই কন্যা সন্তানকে আমি অনেক মর্যাদা দান করেছি, তুমি তোমার মানত আদায় করো। অর্থাৎ মরিয়ম আলাইসাল্লামকে কি করা হলো? মসজিদুল আকসার খেদমতে পাঠানো হলো। এই যে মানত করেছে, মানত থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ হয়েছে? হয়েছে
মেয়ে মানত করার পরও আল্লাহ কবুল করাতে মসজিদুল আকসাতে তাকে খেদমতে পাঠাতে হয়েছে। সম্মানিত আশিকে রাসূল ভাই ও বোনেরা, এই মানতের বিধান আমাদের মোহাম্মদ ইসলামে রয়েছে। মোহাম্মদ ইসলামে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত দাতা হযরত আব্দুল মুতালিব আলাইহিস সালাম, তিনি ছিলেন কি কাবা, মক্কা নগরীর শাসনকর্তা এবং কাবা ঘরের হেফাজতকারী। একদা রাতে হযরত আব্দুল মুতালিব আলাইসাল্লাম স্বপ্ন দেখলেন একজন, নামাজের আজানের সময় হলে আমাকে বলবেন, একজন জ্যোতির্ময় পুরুষ তাকে বলছে, হে মোতালিব, তোমার পূর্বপুরুষ কি স্বপ্নে দেখতেছেন। একজন জ্যোতির্ময় মহাপুরুষ আব্দুল মুতালিব আলাইসাল্লাম কাকে বলতেছিলেন? হ্যাঁ, খুব চমৎকার, মনোযোগ দিয়ে শুনছেন। আব্দুল মুতালিব আলাইসাল্লামকে বলছিলেন স্বপ্নে একজন জ্যোতির্ময় মহাপুরুষ, হে মোতালিব, তোমার পূর্বপুরুষ হজরত ইব্রাহিম ইসমাইল আলাইসাল্লামের অমর কীর্তি জমজম কূপ, যা ওমর জুরামি কর্তৃক নিশ্চিহ্ন হয়ে গেছে। এটা অনেক ঘটনা আছে, একটা গ্রুপ এসে ওই জমজম কূপ কি করে ফেলেছে, নিশ্চিহ্ন করে দিয়েছিল। চলতেছে, তুমি সেইটা পূর্ণ আবিষ্কার করো। পূর্ণ আবিষ্কার করা মানে ডিসকাভার, ইনভেনশন নয়। ইনভেনশন হচ্ছে নতুন কিছু করা, আর ডিসকাভার হচ্ছে, আপনি যেমন কলম্বাস ডিসকাভার্স আমেরিকা, আমেরিকা ছিল আবার আবিষ্কার করেছে। তো জমজম কূপ ছিল, তাকে পূর্ণ আবিষ্কার করার কথা বলেছেন। যেহেতু তিনি এই স্বপ্ন দেখেছেন, তখন তিনি পূর্ণ উদ্যমে জমজম কূপ সন্ধানের জন্য আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু তিনি ব্যর্থ হলেন। তখন তিনি কি করলেন? মহান রাব্বুল আলামিনের অলৌকিক দয়া, অলৌকিক সাহায্য পাওয়ার জন্য মানত করলেন। কি মানত করলেন? তিনি মানত করলেন, হে দয়াময় প্রভু, আমি যদি জমজম কূপের সন্ধান পাই এবং সেই সাথে আমার যদি 10টি পুত্র সন্তান হয় এবং সে পুত্র সন্তানগুলো যদি যুবক হয়ে আমার সহযোগী হয়, তাহলে তাদের একজনকে আমি কি করব? আল্লাহর রাস্তায় কোরবানি করব। মহান রাব্বুল আলামিন